মদিনা শরীফের জমিনে আল্লাহ নবী আসার জন্য অপেক্ষা করে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফের জমিনে চলে গেলেন। ও আল্লাহ নবী সাহাবারা, ও আল্লাহ নবীর পাগলেরা, আল্লাহ নবী নূরে নবীকে তো খুঁজে পাওয়া যায় না, কোথায় যেন চলে গিয়েছে। আমি আয়েশা আল্লাহ নবীকে খুঁজে পাই না। ও আল্লাহ নবীর সাহাবারা, আপনারা কি দেখেছেন আল্লাহ নবী কোথায় গিয়েছে? এই কথাটা মদিনা শরীফের জমিনে সাহাবা খুঁজে যখন শুনলেন আর থাকতে পারলেন না। মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, মদিনার বৃদ্ধরা, মদিনার বাচ্চারা হাউ হাউ করে কেঁদে ফেলেছে। ও আম্মা জান আয়েশা, আম্মা জান কি কথা আপনি আমাদেরকে শোনালেন? আল্লাহ নবী নূরের নবী হুজুরকে তার জন্য সকাল থেকে দেখতে পাচ্ছি না, আজ ফজরের নামাজে জামাতে আসে না। আম্মা জান আয়েশা আপনি বলেন কোথায় গিয়েছে? আম্মা জান আয়েশা কি বলতে লাগলেন? ও মদিনার জওয়ানেরা, ও মদিনার যুবকেরা, ও মদিনার বৃদ্ধরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী কোথায় গিয়েছে? আমি আয়েশা জানি না, বলতে পারবো না, আমি জানি না, বলতে পারবো না। আল্লাহ নবী সাহাবারা এই কথাটা শোনার পরে মদিনা শরীফের জমিনে পাগলের মতো হয়ে গেলেন, আর কিছু খুঁজে পাচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় গেলেন? হুজুর আপনার না দেখতে পেয়ে আমরা থাকতে পারি না, আপনার বিরহ জানা আমরা সাহাবারা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে গোটা মদিনা শরীফের জমিনে কান্নার রোল উঠে গেল। হুজুরের সাহাবারা সব পাগলের মতো হয়ে যাচ্ছে, আল্লাহ নবী কোথায় গেল? বলা নেই কবা নেই, কোথায় চলে গেল? আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবা হযরত আবু বকর হুজুরের কানে খবরটা গেল। ও হযরত আবু বকর, আপনি কি খবরটা পান না? আপনি কি খবর শুনেন না? আল্লাহ নবী দয়া নবী নূরের নবীকে কোথাও যেন খুঁজে পাই না গো। আল্লাহ নবী গতকাল রাত থেকে কোথায় যেন চলে গিয়েছে, বলতে পারবো না বাবা, বলতে পারবো না আব্বা জান। আল্লাহ নবী কোথায় চলে গিয়েছে ওটা জানি না আব্বা জান। পাশে হযরত উমর হুজুর ছিল, পাশে তো হযরত উমর হুজুর দাঁড়িয়ে আছে। আয়েশা কি কথা শোনালে মা? আল্লাহ নবী কোথায় জানোনি? সত্যি না, আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছি না। মদিনা শরীফের জমিনে বাচ্চারা, নওজওয়ানেরা, তরুণেরা পাগলের মতো করে কান্নাকাটি শুরু করে দিলে। বাচ্চারা বলছে মা আর দুধ পান করবো না যতক্ষণ দয়াল নবী মদিনা শরীফের মধ্যে না ফিরে আসে। বৃদ্ধারা বলছে আর খাওয়া দাওয়া করবো না, আর নামাজ কালামে ইবাদত করবো না যতক্ষণ না আল্লাহ নবী মদিনার মসজিদে মেম্বারে না আসে। সাহাবা হুজুর সব পাগলের মতো হয়ে দিবানা হয়ে গেলে। ও আল্লাহ নবী সাহাবা হযরত উমর হুজুর কি বলতে লাগে? মদিনার কাফেররা, এ মদিনার বৃদ্ধরা, এ বেঈমান বেদিনীরা, একটা কথা শুনে রেখে দাও, একটা কথা জেনে রেখে দাও। আর সন্ধ্যের মধ্যে যদি আল্লাহ নবীকে নূরে নবীকে
আমি উমর আজ দুনিয়া পুরো তছনছ করে দেব, তোমাদের একটাকেও বাঁচিয়ে রাখবো না। খবরদার, কি হয়েছে আমি জানি না, বলতে পারবো না। নবীকে আমি চাই, নবীকে আমি চাই, মদিনার মেম্বারে হুজুরকে আমি চাই। কি হয়েছে বলতে পারবো না। সাহাবা হুজুরদের বুকটা ফেটে ফেটেছে। আল্লাহর নবীর কন্যা বেটি ফাতেমা খবরটা পেয়ে গেলেন। ফাতেমা, তোমার আব্বা কি পাওয়া যাচ্ছে না? বেটি ফাতেমা খবরটা শুনে মার এতিম আব্বা, বাপ হারা মা হারা আব্বাকে জানি না কোন মুনকার বেদিন বেঈমান মেরে দিল। আমি ফাতেমা, আমার বাপটাকে কে মেরে দিল? হযরত আলী হুজুর বলতে লাগলেন, ও বিবি ফাতেমা, আল্লাহ নবী নূরে নবীকে কোথাও যেন খুঁজে পাওয়া যায় না, কোথাও যেন খুঁজে পাচ্ছি না। বিবি ফাতেমা, আল্লাহ নবীকে আজ যেন কেউ খুঁজে পায় না। গোটা মক্কা শরীফে জমিনে খবর চলে গেল, মদিনা শরীফে জমিনে খবর চলে গেল। ও বিবি ফাতেমা, না না না, আল্লাহ নবী নূরে নবীকে জানি না কোন বেদিন কাফের বেঈমান কোথাও নিয়ে গিয়ে মেরে কি ফেলেছে। কেন হুজুরের শত্রু তো ভর্তি। এই কথাখানি শুনে আল্লাহ নবী নাসার হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন এই কথাখানি শুনে পাগলের মতো হয়ে গেলেন। বাড়িতে শুয়ে পড়ে বাচ্চা মানুষ আমার লুটুপুটি 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 খায় আর বলতে থাকে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, জানি না বলতে পারবো না কে কি করেছে জানি না, তবে মা আজ সন্ধ্যেবেলার মধ্যে নানু ভাইকে নাচ দিয়ে দেন, আমরা দুই ভাই হয়তো আর বাঁচবো না। কেন নানু ভাইকে না দেখলে আমরা দুই ভাই যে মারা যাব। নানু ভাইয়ের বিরহ জ্বালা আমাদের অন্তরে জ্বলে মা, জানি না কোথায় গিয়েছে, কোথায় হারিয়ে গিয়েছে বলতে পারবো না মা। আপনি আমাদের নানু ভাইকে সন্ধ্যেবেলার মধ্যে হাজির করে দেন। জানি না কোথায় গিয়েছে বলতে পারবো না, কিন্তু নানু ভাইকে সন্ধ্যেবেলার মধ্যে বাড়িতে হাজির চাই। সাহাবা হুজুরা সব পাগলের মতন ছুটছে, কোথায় আল্লাহর নবী? সাহাবারা খুঁজতে 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 মক্কা শরীফের পাহাড় জাবালে সালা পাহাড়ে চলে গেলেন। জাবালে সালা পাহাড়ের গুহার নিচে, মরুভূমির নিচে দাঁড়িয়ে আছে এক রাখাল, দুম্বা মেষ উট বকরি চড়ায়। রাখালটা মনটা মরা করে বসে আছে। সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করছে, ভাই রাখাল, কি ব্যাপার, মনটা কেন খারাপ, মনটা কেন মরা, কি ব্যাপার বসে আছে? আর আপনার বকরি উট দুম্বা গুলো ওই গুহার দিকে কেন ফিরে আসে একভাবে, কি ব্যাপার? ভাই রাখাল, তবে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি ভাই, আমাদের নবীকে কি দেখেছো? আমাদের হুজুরকে কি দেখেছো? ও রাখাল তখন কি বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবারা, তোমরা যে বলছো আমরা নবী সাহাবা, তোমাদের নবীকে আমি চিনি না, নবীকে তো কোনোদিন দেখি না বাবা, তবে একটা কথা রেখে দাও বাবা, যে রেখে দাও, আজ 3টে দিন হয়ে গেল ওই যে গুহার মধ্যে এত সুন্দর একটা ব্যক্তি ওই গুহার মধ্যে সিজদায় পড়ে কি যেন বলতে থাকে, তার জবান দিয়ে শুধু বলতে থাকে, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি
মানুষটা 3টে দিন হয়ে গেল ওই যে গুহার মধ্যে চলে গেল। ওই মানুষটা কি যেন বলে আর কাঁদে, সিজদায় পড়ে কান্নাকাটি করে। সেই দিন থেকে নিয়ে আর আজকে পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার দুম্বা ছাগল মোষ ভেড়াগুলো ঘাসে মুখ দেয় না, পানি তারা পান করে না, ঘাসেও তারা মুখ দেয় না। আমার আবারা চলতো গুনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে, আর আমার আবারা চলতো চোখ দিয়ে পানি তুষারিটা গনিয়ে গনিয়ে জমিনে পড়তে থাকে। ও আল্লাহ নবীর পাগলেরা, ও আল্লাহ নবী দিবানারা, তোমাদের নবী কি বলতে পারবো না, তোমাদের নবীকে তো আমি চিনি না। হযরতে উমর হুজুর আর বুঝতে বাকি নাই, আবু বকর হুজুরের হাত ধরে বলেছিলেন, ও ভাই আবু বকর আর বুঝতে বাকি নাই, এই এত দরদি মানুষ আমার সোনার নবী ছাড়া আর কেউ হতে পারেন না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত দরদি মানুষ আমার নবী ছাড়া আর কেউ হতে পারে না। ভাই আবু বকর চলো, নবীকে তো পেয়ে গেছি, চলো পাহাড়ের উপরে গুহার সামনে গিয়ে দেখে সোনা নবী আমার, মায়ার নবী আমার এই গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি বলে কাঁদে। আজ আমরা দুনিয়ার পিছনে ছুটছি, বেনামাজি, ঘুষখোর, সুদখোর, জিনাখোর, লাঞ্ছনা বাঞ্ছনা, মানুষের মধ্যে হিংসা অহংকারী সব বেড়ে গেল। আজ বেনামাজি হয়ে ঘুরছি ময়দানে মহশরে, উম্মতে মুহাম্মাদি কেমন করে দাবি করি। কিয়ামতের দিন ময়দানে মহশরের দিনেতে আল্লাহ নবী হাত যদি জোরে বলে, ওরে আমার বেনামাজি উম্মত রে, দুনিয়ার মধ্যে তো অনেক সময় পেয়েছিলে বাবা, আমি নবী আমার কোনো হুকুম আকাম মানলে না। আজ অন্য অন্য নবীর কওমের মানুষেরা, অন্য অন্য নবীর কওমরা, অন্য অন্য নবী আলাইহিমুস সালামরা আজ কিয়ামতের ময়দানে মহশরের দিনেতে আমি রাসূলুল্লাহ আমি কি করি আর তোমরা কি করো, এই সমস্ত জিনিসগুলো তারা দেখবে। ওরে আমার উম্মতীরা, দুনিয়ার মধ্যে সময় পেয়েছো বাবা, নামাজ পড়লে না, আমি নবী আমার কথা শুনলে না, দুনিয়ার মধ্যে জোর জুলুম করে বেড়ালে। উম্মতেরা, হুজুর যদি হাতটা ধরে বলে তুমি এমন করে দুনিয়ার মধ্যে চলেছো, সেদিন কি মুখ দেখাবো। আল্লাহর নবী সাহাবা হযরতে আবু বকর, হযরতে উমর হুজুর এই বিরহ জ্বালা ভেবে বুঝে নিলেন যে আল্লাহর নবী ছাড়া ওখানে আর কেউ নাই, আল্লাহর নবী ছাড়া ওখানে আর কেউ নাই, এই কথা বুঝে নিলেন। আর দেরি করলেন না, পাগলের মতন ছুটছে। ভাই আবু বকর, আমি ওমরের আর বুঝতে বাকি না, চলো জলদি নবী কিসের জন্য আমাদের কথা ভুলে গেলেন। হযরতে আবু বকর হুজুর আমার, হযরতে উমর হুজুর আমার পাগলের মতন ছুটছে, পাগলের মতন ছুটছে। ও আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর, হযরতে উমর হুজুর আমার পাগলের মতো করে ছুটে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি আমাদের কথা ভুলে গেলেন? হুজুর আপনি কি আমাদের কথা ভুলে চলে আসলেন? আল্লাহ নবী আমার গুহার সামনে চলে গেলেন। গুহার সামনে গিয়ে হযরতে আবু বকর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর
হুজুর আপনি আমাকে ভুলে গেলে, আমি আবু বকর, আমি যে আপনার হিজরতে এসেছি, হুজুর আমি আবু বকর আপনার জন্য কতই না মার খেলাম, আপনার জন্য আমি আবু বকর ইসলামের জন্য 3000 খেজুর গাছ আমি দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, হুজুর আপনি আমাকে কেমন করে ভুলে গেলেন? হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন, আপনার চোখের পানি আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্যে মক্কা মদিনা শরীফের কোনো গাছপালা কোনো নড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চারা তাদের মায়ের দুধের স্থানে মুখ দেয় না, বৃদ্ধারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। হুজুর আপনার সাহাবারা পাগলের মতো হয়ে গিয়েছে, আপনার দিওয়ানারা পাগলের মতো হয়ে গিয়েছে। হুজুর বাড়ি চলে, আল্লাহ নবী আমার সিজদা থেকে মাথা তোলেন না। হযরত ওমর হুজুর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, হুজুর আমি উমর আপনার সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেউ কিছু বলেছে? মদিনার কোন সাহাবা আপনাকে কোনো বড় ছোট কথা বলেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন স্ত্রী কি আপনাকে কিছু বলেছে? হুজুর আমি উমর, আপনি আমাকে কেমন করে ভুলে গিয়ে আজ 3টে দিন হয়ে গেল আপনি এই গুহার মধ্যে এসে একা 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 চুপি সারে আমি গুনাহগার উম্মতের জন্য পাগল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সেই উমর যে উমর বাজি রেখেছিল, চ্যালেঞ্জ করেছিল, আবু জেহেল রে 100 যদি উঠিস ওই দয়া নবী মুহাম্মাদের গর্দানটা আমি উমর তোমার সামনে আমি এনে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উমর এই চ্যালেঞ্জটা গ্রহণ করে খাবো না। দরবারে যখন এসেছি খাবো না, চাঁদ মুখখানা দেখে আমি উমর আমার হাতে তরবারটা যে পড়ে গেল, আমি উমর আর থাকতে না পেরে ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের হাতখানি ধরে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহান। ও নবীর পাগলেরা, নবী দিওয়ানারা, এই পাটুলি গ্রামে জমিনে বসে বিশ্ব নবী উদযাপন কমিটির মাহফিল দিয়েছো বাবা। ও নবীর প্রেমিকেরা, নবী পাকের আশিকেরা, আমি নাজিমুল ইসলাম জাফরি আর হয়তো বেশিক্ষণ থাকবো না। আর আল্লাহ নবীর জন্য এই পাটুলি গ্রামে জমিনে বসে সেদিন
ফোঁটা চোখের পানিটা কাল কিয়ামতের দিন ময়দানে মাশরের দিনে আল্লাহ যদি চায় নাজাতের ওসিলা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে জোরে বলুন সুবহান। আজ জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামা, মাসলাকে মুজাদ্দিদুজ জামা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যেতে পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যেতে পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম বলে পেলে পরে ঘায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার বাপেরা, মুরব্বিয়ানেরা, নওজওয়ান তরুণেরা, আজ এই জলসা মিলাদের মাহফিল হুজুরের নামে দিয়েছি। আমার বাপেরা, আজ যুবক নওজওয়ান তরুণেরা বাড়িতে না বসে আসেন হুজুরের জন্য, হুজুরের মাহফিলে চলে আসে। দুদিনের দুনিয়া হুজুর আমাদের জন্য কি করলো আর আমরা হুজুরের জন্য কি করলাম। হযরতে উমর হুজুর আল্লাহর নবীর পিছনে গিয়ে পাগলের মতো কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী আমার সিজদা থেকে মাথা তুলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। হযরত আবু বকর হুজুর আমার হযরত উমর হুজুরের হাতটা ধরে বলছে, ভাই উমর, এ বাড়িলে আলী দায়িত্ব আমরা পারবো না, হুজুর আমাদের কথা শুনবে না, হুজুরকে এখান থেকে নিয়ে যাবা একমাত্র মালিক হলো হুজুরের কন্যা আমাদের বেটি ফাতেমা, হুজুরের নামাসা হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন, এই তিনজনা ছাড়া আর এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। চলো জলদি করে গিয়ে খবরটা পৌঁছে দেই। হযরত উমর হুজুর আমার, হযরত আবু বকর হুজুর আমার ছুটে 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 মদিনা শরীফের দিকে রওনা দিচ্ছে। আল্লাহ নবীর সাহাবারা, আল্লাহ নবীর পাগলেরা মদিনা
শরীফে জমিনে হুজুর গুলো আসবে, আবু বকর হুজুর আসবে, আলী হুজুর আসবে, ওমর হুজুর আসবে, এই সম্মানটা দেবার জন্য অপেক্ষায় অপেক্ষিত করছে। এমন তো সময় হযরত আবু বকর হুজুর আবার, হযরত উমর হুজুর আবার আল্লাহ নবীর খবরটা নিয়ে মদিনা শরীফে জমিনে প্রবেশ করলেন। হযরত আলী হুজুর আবার বলতে লাগলেন, ও ভাই আবু বকর, কি ব্যাপার ভাই? ভাই আবু বকর রে, আল্লাহ নবীর কি খবর পেয়েছো বাবা? আমার নবীর কি খবর শুনেছো বাবা? আল্লাহ নবী কোথায় আছে? আমি আলী, হুজুর তো আমার ভাই, নবী তো আমার ভাই, আমি আলী, আমার কাছে একটু আল্লাহ নবীর সংবাদটা পৌঁছে দাও। আমার ঘরেতে আমার স্ত্রী ফাতেমা আর ইমামে হাসান আর ইমামে হুসাইন পাগলের মতো কাঁদে। ভাই আবু বকর বলেন না, আমার নবীকে কি কেউ মেরে দিয়েছে? নবীকে কেউ শহীদ করে দিয়েছে? আপনারা জলদি করে বলেন। হযরত আবু বকর বলতে থাকে, ও ভাই আলী, না না না, আল্লাহ নবী নূরে নবী মরে না, আল্লাহ নবীকে কেউ মরে না, আল্লাহ নবী আমার গুনাহগার উম্মতির দিওয়ানা। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহান। এই খবর খানি পেয়ে হযরত আলী আর দাঁড়িয়ে থাকলেন না, বাড়ির দিকে কাঁদতে 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 কাঁদতে, ও স্ত্রী ফাতেমা কোথায় আছেন বিবি? দরওয়াজা খোলেন বেটি, দরওয়াজা খোলেন বিবি, কোথায় আছে? বেটি ফাতেমা স্বামীর আওয়াজটা শুনে মনে করলেন কিনা কত খবর পেয়েছে। হযরত আলী হুজুর আমার কথা বলতে পারে না, আল্লাহ নবীর কন্যাকে দেখে বলে, রে হে হাসান হোসেনের আম্মা জান, হে আমার বিবি ফাতেমা, আমাদের দয়ার নবী, নূরের নবী, প্রেমের ছবি মরে না, নবী আমার গুনাহগার উম্মতির দিওয়ানা। ফাতেমা রে, আর দেরি করনি, আর বাড়িতে থেকোনি, ইমাম হাসান হোসেনের হাতটা ধরে আল্লাহ নবী সে জাবালে সালা পাখা আমাদেরকে ভুলে গিয়ে জাবালে সালা পাড়ে গিয়ে একা 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 গুনাহগার উম্মতি বলে কাঁদে। বিবি ফাতেমা রে, আর দেরি করা যাবে না, আর 3 দিন হয়ে গেল আল্লাহ নবীকে দেখি নাই, মনটা যে ফেটে যায়। আল্লাহ নবীর এই সংবাদের কথাটা শুনে আমাদের বুবু ফাতেমা হুজুর আমার, আল্লাহ নবী দুটো সোনার কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইনের হাতটা ধরে বুবু ফাতেমা আল্লাহ নবীকে আনার জন্য ছুটে 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 যাচ্ছে। আল্লাহ নবীকে আনার জন্য পাগলের মতো করে ছুটছে। আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি কি আমাকে ভুলে গেলেন? আব্বা জান, আমি যে মা হারিয়েছি, আমি যে আমার দুনিয়ায় আর কাউকে পাই না। আব্বা জান, আব্বা জান, আপনার নওয়াসা ইমাম হাসান
ভুলে এখানে পড়ে রইলে কানতে 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 আল্লাহ নবীর কাছে চলে গেলে কি আল্লাহ নবী সাহাবারা হযরত আবু বকর হুজুর আল্লাহ নবীর পাশে গিয়ে সিজদায় পড়ে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এখানে থাকবেন না হুজুর আপনি বাড়ি নেই বলে আপনি আমাদের কাছে নেই বলে আকাশের চাঁদ আজ যেন ওঠে না দিনের বেলার সূর্য যেন ভালো করে আলো দেয় না হুজুর আপনি এখানে আর থাকবেন না হুজুর আপনি বাড়ি চলেন হুজুর আপনি বাড়ি চলেন এই কথা বলতে বলতে হযরত আবু বকর হুজুর বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার জীবনে যত নামাজ রোজা হজ যাকাত যা কিছু করেছি আমার সমস্ত ইবাদত গুলো আমি আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি আবু বকর সমস্ত ইবাদতকে দান করে দিলাম আরো জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর হুজুর আবু বকর হুজুর হাতটা ধরে বলেছিলেন ওরে ভাই আবু বকর আমি উমর আমার জীবনের সমস্ত ইবাদত আমার জীবনের সমস্ত আমল আমি উমর আপনাকে সমস্ত কিছু দিয়ে দিলাম তবে এর বিনিময়ে আমি আপনার কাছে একটা রাতের ইবাদত আমাকে দিতে হবে ওই সময় আবু বকর হুজুর বলেছিলেন ভাই উমর কোন রাতের ইবাদতটা ওই সময় উমর হুজুর বলেছিলেন হুজুর আবু বকর ওই যে আপনার হিজরতের রাতের যে আমল যে আমলটার কথা আল্লাহ নবী সোনার নবী নূরের নবী বলেছিলেন বাবা দুনিয়ার মানুষেরা ওরে আমার উম্মত উম্মতিরা একটা কথা শুনে রাখো একটা কথা জেনে রাখো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার যত উম্মত উম্মতিরা আসবে তাদের সারা জীবনের ইবাদত আমল যেদিন দাড়ির পাল্লার এক পাশে রাখা হয় আর আমার এই আবু বকর আমার আবু বকর এক রাতের আমল যেদিন দাড়ির পাল্লার অপর পাশে রাখা হয় আমার আবু বকর ইবাদতের আমলটা পাল্লাটা ভারী হয়ে যাবে যদি বলুন না সুবহান ভাই আবু বকর হুজুর আবু বকর ওই এক রাতের আমলটা উমর আমাকে দেয় আল্লাহ নবী সাহাবা বকর বললেন না ওই আমার সারা জীবনের আমলটা গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি আবু বকর দিয়ে দিলাম ও ভাই উমর আল্লাহ নবী তাও মাথা তোলে না হযরত উমর হুজুর আমার সিজদায় পড়ে গিয়ে মাথা নত করে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি উমর আমার সারা জীবনের ইবাদত আমল জিন্দেগি আমি আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে দান করে দিলাম জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না সিজদা থেকে মাথা তুলুন হুজুর
বাড়িতে চলেন, বাড়িতে চলে আপনার না দেখতে পেতে পারি না। আল্লাহ নবী আমার, নূরের নবী আমার, তাও মাথা তুললেন না। আম্মা জান বেটি ফাতিমা আল্লাহ নবীর পাশে গিয়ে দুটো বাচ্চাকে নিয়ে, ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে আল্লাহ নবীর পাশে সিজদাতে পড়ে গেলে। আব্বা জান, ও আমার আব্বা জান, আমি ফাতেমার কথা কি আপনি ভুলে গেলে? আমি ফাতেমার কথা কি আপনি ভুলে গেলে? ও আমার আব্বা জান, আমার হাসান হুসাইনের কথা কি আপনি ভুলে গেলে? আব্বা জান, আপনাকে না দেখতে পেয়ে আমি ফাতেমা আমার কলজে যে আর মানে না, আমার বুক যে ফেটে যায়। আমি মনে করি আমার সোনার আব্বাকে কোন কাফের কোন মেরে দিল নাকি। আব্বা আপনি কেন বাড়ি যাবেন না? আপনি কেন বাড়ি যাবেন না? আব্বা আপনি বাড়ি চলেন, আপনাকে না দেখতে পেয়ে থাকতে পারি না। বেটি ফাতিমা সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। এমন তো সময় জবাব দিয়ে বলে দিলেন, ও রব্বি আল্লাহ, আমি ফাতেমা আমার দুটো সোনার মানে, আমার দুটো কলিজার টুকরাকে ইসলামের জন্য, আমার আব্বার জন্য আমি কুরবান করে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহান। ও মাইনানেরা, আল্লাহ নবী আমার সিজদা থেকে তাও মাথা তোলেন না। আল্লাহ নবী আমার সিজদা থেকে তাও মাথা তোলেন না। আল্লাহ বলে, জিবরাইল রে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ সইতে পারি না। জিবরাইল রে, জমিনের মধ্যে চলে যাও, জাবালে সালা গুহার মধ্যে চলে যাও। আমার হাবিব আজকে কয়েকটা দিন হয়ে গেল এই গুনাহগার উম্মতি করে পাগল। গুনাহগার উম্মতের যে দিবানা আমি আর সহ্য করতে পারি না। হাবিবের কান্নাটা, হাবিবের চোখের পানিটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল তুমি চলে যাও। আল্লাহর কথা শুনে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জমিনের মধ্যে এসে আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না। আল্লাহ পাক আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও, কাল কিয়ামতের দিন ময়দানে mahshরের দিনেতে গুনাহগার কোটি 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 উম্মত উম্মতি দিকে আমার হাবিবের বিনা পারমিশনে আমি আল্লাহ একটা আমার বান্দাকে, আমার হাবিবের উম্মতে মুহাম্মাদিকে হুজুরের পারমিশন না নিয়ে আমি আল্লাহ পাক একটা জাহান্নামে দেব না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহান। ও ফেরেশতা জিবরাইল, হাবিবের কান্না আমি সহ্য করতে পারি না। হাবিবকে জানিয়ে দেয়, কাল কিয়ামতের দিন ময়দানে mahshরের দিনে কোটি 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 উম্মত উম্মতিদের মধ্যে থেকে আমার হাবিবকে আমি কৌসার হাউজে কৌসার দান করে দিলাম। ওই হাউজে কৌসারের পানি আমার হাবিব যাকে মনে করবে তাকে পান করাতে পারবে। ও মাইনানেরা, জওয়ানেরা, যুবকেরা, কোন নবী কোন নবী কোন নবীর কথা আলোচনা করি? নবী 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 নবী
নবী নবী নবী কোন নবীর কথা বলি যে নবী আমার আজ পর্যন্ত গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদে। যদি বললেন না সুবহান আল্লাহ। নবী আমার উম্মতের কত দরদি, উম্মতের কত পাগল। আল্লাহ নবী আমার হিন্দুস্তানের বাদশাহ হযরত খাজা আজমিরি সঞ্জিরি রহমাহুল্লাহ হুজুর আমার আল্লাহ নবীর রওজা গিয়েছে, আল্লাহর নবীর মাজারে গিয়েছে, রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিতে থাকলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী আমার হযরত খাজা গরিবে নওয়াজ হুজুরের সালামে জবাব দেওয়ার পরে বললেন, ও বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, তোমাকে মদিনা শরীফে থাকতে হবে না। বাবা মাইনুদ্দিন রে, আমি নবী আমার হায়াতে জিন্দেগিতে অনেক শহর ঘুরেছি, অনেক দেশেতে আমি গিয়েছি, কিন্তু ভারতবর্ষের জমিনে আমি নবী যেতে পারলাম না। বাবা মাইনুদ্দিন রে, মদিনা শরীফের জমিনে তোমার থাকা হবে না। মদিনা শরীফের জমিন থেকে ভারতবর্ষের জমিনে চলে যাও। ভারতবর্ষের জমিনে গিয়ে আমি নবী আমাদের ইসলামটাকে প্রচার করো। আমি নবী আমার দ্বীনের আলোকে প্রচার করতে থাকো। আল্লাহ নবীর কথা শুনে হযরত খাজা আজমিরি সঞ্জিরি আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দিয়েছিলেন, কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি মাইনুদ্দিনের আব্বা জান দুনিয়ার মধ্যে না, আমি মাইনুদ্দিনের আম্মাও দুনিয়ার মধ্যে না। হুজুর আমি খোরাসানের বাসিন্দা, আমার মনে যখন বড় জাগে, মনটা যখন কাঁদে, আমি আপনার দরবারে সে সালাম দে, আমি আপনার দরবারে সে থাকি। হুজুর আমি আপনার কাছে এসে সালাম দেওয়ার পরে আমি মাইনুদ্দিনের জাহানটা ফেটে যায়, আমি মাইনুদ্দিনের জাহানটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ নবী বললে, বাবা মাইনুদ্দিন না না না, ও বাবা মাইনুদ্দিন থাকা হবে না, অনেক লম্বা ঘটনা।